মর্নিং, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। তো যাই হোক, আমি বিছানার চাদরটাকে তুলে দিয়েছি, তার কারণ বিছানার চাদরটাকে কেচে নেব। যেহেতু কাজু বাবা আছে তাই জন্য দুদিন পর পর আর কি তুলে দিতে হচ্ছে। কিন্তু হিসু পটি কোনো কিছুই ও করে না, বাট ও উঠে উঠে বসে আর চেটে দেয় একটু, সেই জন্যে আর কি চাদরটাকে তুলে দিতে হয়। আর কালকে আমার গা চেটে দিয়েছে, আর ও ঘুমের ঘরে দেখেছে পাপাই যে কাজু আমার মানে কোথায় চাটছিল, হাতটা বোধহয় চাটছিল। আর ও দেখেছে, সকালে উঠে বলছে, মা তোমার হাতটা কাজু কী চাটছে। যাই হোক, আর ওরা তো ওই চেটে চেটে আর কি বোঝে যে কে, ওরা তো আর মানুষ নয় যে গলার স্বরে বা এতে বুঝতে পেরে যাবে। আর এখন যত বড় হচ্ছে এত মানে ইয়ে হচ্ছে, অনেকক্ষণ পরে যাকে দেখছে আর টিকটিক টিকটিক করে লেজটা নাড়ছে। যাই হোক, ওকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, মানে খাওয়ানো হয়ে গেছে। তারপর দুষ্টুমি এখন শুরু হয়েছে, এখন আর এত ঘুমোচ্ছে না, এত দুষ্টুমি করছে কি বলবো। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক কিছু বলে দিলাম সকালে, তো চলো আমি এখন বাকি কাজগুলো করে নিই। আজকে ব্রেকফাস্টে চপ, জিলাপি আর মুড়ি। আর জিলাপি এখানে মানে 12 মাসই পাওয়া যায়, আমাদের শ্রীরামপুরে শুধু রথের সময় পাওয়া যায়, তাই জন্যে রোজ সকালে একটা করে জিলাপি খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখো এই মাছটাকে কাটবো। এই যে মাছ, আর এই মাছগুলো কিন্তু সবই ফ্রিতে আসছে, মানে টাকা পয়সা কিছুই লাগছে না, দাদাদের পুকুরে মাছ সব দিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে কেটে রান্না করে করে খাচ্ছি। তো যাই হোক, এখন এই মাছটা কেটে নিচ্ছি। আর এই দেখো পেটটা এত মোটা, হয়তো ডিম বা তেল কিছু একটা থাকবে, কিন্তু এখন এইগুলো যে কি করব, আর মানে জিনিসপত্র তো বেশি নেই যে এই তেলটা রান্না করে খাবো বা রেখে দেবো, বা ডিম, যাই হোক কি বেরোয় এখন জানি না, দেখি কি বেরোয়, যেটাই হোক করবো, নইলে ফেলে দিতে হবে, বাধ্য, কিছু করার নেই। হয়ে গেছে, চাদরটাও দেখো মেলা হয়ে গেছে। তো একটা কথা তোমাদের বলি, সকালে বলতে ভুলে গেছি। তো কাজু কালকে কি করেছে শোনো। তো কাজুকে মানে খুব দুষ্টুমি করছিল, কিছুতেই ঘুমোবে না, তাই জন্যে আমি কি করেছি, ওকে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার বাস্কেটে ঢোকানোর পরেও রীতিমতো চিৎকার করছিল বেরোনোর জন্য, আমি কিছুতেই বেরোইনি, আমরা তিনজনেই শুয়ে পড়েছি। ও কি করেছে, মানে মাথা দিয়ে ঠেলে 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 বাস্কেটের একটা জায়গা ফাঁকা করেছে, ফাঁকা করে ও রীতিমতো বেরিয়েও গেছে, কোনো আওয়াজ করেনি। এবারে বেরিয়ে যাওয়ার পরে কিছু আমি বুঝতে পারি না, আমি ভাবছি এত শান্ত হয়ে গেল কি করে কাজু, এত তো শান্ত হওয়ার নয়, তাহলে ঘুমিয়ে পড়েছে। আর রাকেশ বাথরুম উঠেছে, রাকেশ দেখেছিল যে কাজু উঠে পাপাইয়ের পায়ের তলায় শুয়ে গেছে। আর পাপাই কি করেছে, মানে তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, ঘুমোচ্ছে, ওর গায়ের মধ্যে বোধহয় পাপাই পা তুলে দিয়েছে। আর কাউ কাউ করে চিৎকার করতে আমি উঠে বসেছি। আমি তখন মানে রাকেশকে বলছি, তো ওকে তো আমি বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাহলে ও বেরোলো কোথা দিয়ে, আর ও পায়ের তলায় শুলোই বা কোথায়। তখন বলছে, আমি যখন বাথরুম গেছিলাম তখনই তো ওকে দেখলাম যে পাপাইয়ের পায়ের তলায় ও শুয়ে আছে। এত দুষ্টু হয়েছে, এই দেখো ঘুমোচ্ছে এখন, এই জায়গাটা ঠেলে ঠেলে বেরিয়েছে পুরো। আরে বাবরে বাবরে বাবরে, বেরোতে হবে না, এখন রান্না করছিস না, বেরোবে না, দেখেছো এইরকমভাবে ঠেলে ঠেলে বেরিয়ে যাবে। কে হয়েছে এখন রান্নাটা করে নি, তারপর বেরোবে। ঘুম করে, এখন ঘুম করে একটু ঘুম করে, তো বেটা ঘুম করো, ববলি দুট্টুবুড়ো। মাছের ঝাল করছি, আর ধনে পাতা নেই, তাই জন্য এই দেখো এখানে ধনে পাতা গাছ আছে, বৌদির গাছের ধনে পাতা আমি একটু তুলছি। তো বৌদি বলেছে এখানে তুলে তুলে খাবে, কিছুটা তুলে নেওয়ার পরে মনে পড়েছে যে তোমাদের একটু দেখাই, তাই জন্য ওই যে বৌদি দেখছে ওখান থেকে, বৌদি বলেই দিয়েছে তুলে তুলে খাবে, তাই জন্য আজকে প্রথম তুলে খাচ্ছি। ফাইনালি তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত আছে, এখানে মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে, মাছ ভাজা। তো ভাজাগুলো এখন খাবো না, এতগুলো মাছ তো একা খাওয়া যাবে না, রাকেশ যেহেতু নেই। আর এখানে মাছের তেল বেরিয়েছিল, সেটাকে ভেজে নিয়েছি, আর ছেলের জন্য দুটো ডিমের কারি করেছি। এই হলো আজকের মেনু। আর সবজি টবজি তো নেই, আর নেই বলতে তো করা যাবে না, সেটা তো জানোই তোমরা। খেয়ে দিয়ে ছাদে উঠলাম, এই ছাদে কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো নেওয়ার জন্য। আর পাপাইয়ের জন্য দুদিন আগে এই আতাটা এনেছিল, দাঁড়াও দেখাই তোমাদের, এই আতাটা
তো এটা কাঁচা কাঁচা ছিল, আজকে পেকে গেছে, এটা এখন খাবো। আর কাজু বাবাকে ওই যে বন্দি করে রেখেছি বলে চিৎকার করছে, ওকে খুলবো, কারণ ওকে এখন খুলে দিলে ও ঝামেলা করবে, তাই জন্যে ওকে এখন খুলছি না, মানে ঘাড়ের উপর এসে চাপবে এই করবে, তাই জন্য এখন খুলছি না, আগে খেয়ে নিই আতাটা তারপর খুলবো। গরমা গরম চা রেডি হয়ে গেছে, আর চাটা ছেলেই বানিয়েছে, দেখো কাপ নিয়ে এসে এই যে বিস্কুট কিনে নিয়ে এসছে, তারপরে দুধ কিনে নিয়ে এসছে ওখানে, আর চা করছে কাপ দুধ। আজকে ডিনারে আছে বিরিয়ানি, তো রাকেশ নিয়ে এসছে আরামবাগ থেকে বিরিয়ানি, তো আমরা নিয়ে নিয়েছি, আর রাকেশেরটা এখানে রাখা আছে। তো চলো খেয়ে নিই। লঙ্কাগুলো কোথায় আছে দেখতে হবে। আর স্ল্যাটটা দিয়েছে, স্ল্যাটটা নষ্ট হয়ে গেছে, গরমের মধ্যে দিয়ে দিয়েছিল বলে নষ্ট হয়ে গেছে। আরামবাগে যে দোকানটা তোমাদের অনেকবার আমি দেখিয়েছি, সেই দোকান থেকেই বিরিয়ানিটা নিয়ে এসছে, আয়ান বিরিয়ানি। তো বিরিয়ানি কালারটা দেখে আমার ঠিক পছন্দ হয়নি, তো বিরিয়ানিটা যেখানে নিয়ে এসছে সেখানে তো খেতেই হবে বিরিয়ানিটা। তো যাই হোক চলো বিরিয়ানিটা আমি এটা খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো।